নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই অত্যন্ত আদরের, অত্যন্ত প্রিয় এবং স্নেহের উম্মতের এই সদস্যদের প্রতিটি ব্যক্তির জন্য তার জীবনে ঋণের যে কষ্ট, ঋণগ্রস্ত থাকার যে যন্ত্রণা, সেটা লাঘবের জন্য বা সেটা থেকে মুক্তি লাভ করার জন্য তিনি অত্যন্ত স্নেহের সাথে যে আমল শিক্ষা দিয়ে গেছেন, যে দোয়াগুলো শিক্ষা দিয়ে গেছেন, সেগুলো বেশ কয়েকটি দোয়ার কথা আমরা জানতে পারি। তার ভিতরে একটি হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে এসছে, তিনি বলেন যে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া শিক্ষা দিয়েছেন। এর অর্থই হলো একান্তে বড় আপন হয়ে তাকে এই দোয়াটি তিনি শিক্ষা দিয়েছিলেন। তো এবং বলেছিলেন যে এই দোয়াটি ঈসা ইবনে মারইয়াম তিনি তার সাথী সঙ্গীদেরকে, তার হাওয়ারিগণ যারা তার শিষ্য ছিলেন, ছাত্র ছিলেন, তাদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হে আবু বকর, যদি তোমার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের ঋণও থাকে, অর্থাৎ সেই সমমূল্যের বিরাট বড় বিশাল বড় ঋণ যদি তোমার থাকে, তবুও সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করে দিবেন এবং সেই ঋণ তোমার পরিশোধ হয়ে যাবে যদি তুমি এই দোয়া পাঠ করো। দোয়াটি হলো আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবা দাওয়াতিল মুজতাররিন রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমাহুমা আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রাহমাতি মান সিওয়াক। দোয়াটির অর্থ হলো আল্লাহুম্মা ফারিজাল হাম, হে আল্লাহ আপনি পেরেশানি দূর করার মালিক। কাশেফাল গাম, যত চিন্তা আছে এ সমস্ত চিন্তা আপনি লাঘবকারী। মুজিবা দাওয়াতিল মুজতাররিন, যারা একেবারে দুর্দশাগ্রস্ত হতে হতে দেয়ালে পিঠ থেকে গেছে, সে সমস্ত নিরুপায় মানুষদের দাওয়াত এবং আহ্বানকে আপনি শুনেন এবং সাড়া দেন। রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আপনি রহমান। ও রাহিমাহুমা, এবং দুনিয়া আখিরাত উভয় জগতে আপনি রহিম। আনতা তারহামুনি, আপনি আমাকে দয়া করেন। ফারহামনি বিরাহমাতি, আপনি আমাকে এমন এক দয়া, এমন বিশেষ অনুগ্রহ দ্বারায় আমার প্রতি দয়া করুন, অনুগ্রহ করুন। তুগনিনি বিহা আন রাহমাতি মান সিওয়াক, আপনি ছাড়া আর যত বস্তু, যত শক্তি, যত ব্যক্তি হতে পারে, সকলের থেকে আপনি আমাকে সম্পূর্ণ অমুখাপেক্ষী করে, স্বাবলম্বী করে শুধুমাত্র আপনার দয়া দিয়ে আমার সমস্যা দূর করে দিন, আমার চাহিদা পূরণ করে দিন। এই দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একান্তে শিক্ষা দিয়েছিলেন তার প্রিয় সাহাবী, ইসলামের প্রথম খলিফা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলার পরে সাথে সাথে এও বলেছেন যে এই দোয়া আমি পাঠ করার পরে পরীক্ষিত আমার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমিও একই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়া পাঠ করেছি। পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমনভাবে সম্পদ দান করলেন, যে সম্পদটা আমি বাপদাদার পরিত্যক্ত সম্পত্তির অংশ হিসাবেও পাইনি এবং অন্য কোনো স্বাভাবিক উপায় থেকেও পাইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছুদিনের মধ্যেই এমন সম্পদের ব্যবস্থা করে দিলেন, যার ফলে আমার যে লোন ছিল, দেনা ছিল, সেটা পরিশোধ হয়ে গেল এবং আমি আমার পরিবারের সদস্যদেরকে আমার তৃপ্তি সহকারে তাদের মাঝে বন্টন করলাম। এবং আমার ভাই আব্দুর রহমানের মেয়ে, তার বিয়েতে আমি খরচ করলাম এবং আরও অতিরিক্ত উদ্বৃত্ত আমার কাছে ছিল এই দোয়া পড়ার ফলে। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ফারিজাল হাম কাশিফাল গাম মুজিবা দাওয়াতিল মুজতাররিন রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমাহুমা আনতা তারহামুনি ফারহামনি বিরহমাতিন তুগনিনি বিহা আন রাহমাতি মা সিওয়াক। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আরেক অত্যন্ত প্রিয় একজন সাহাবী এবং বিশ্বস্ত আস্থাভাজন একজন সাহাবী, তাকে তিনি বলেছিলেন যে তোমাকে কি আমি এমন একটি দোয়া শিক্ষা দিব না, যে দোয়া পাঠ করলে তোমার উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণের তার সমমূল্যের ঋণ থাকলেও সেটা পরিশোধ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তিনি বলেন, অবশ্যই শিক্ষা দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এরপরে একই দোয়ার শেষ অংশ, রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া রাহিমাহুমা তু'তিহিমা মান তাশা আরহামনি রাহমাতান বিহা তুগনিনি আন রাহমাতি মান সিওয়াক। হাদিসটি
তবরানীতে বর্ণিত হয়েছে। এবং ঋণ পরিশোধের জন্য আরও একটি দোয়া আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন এবং বলেছেন তিনি একবার মসজিদে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ঋণের কারণে। নবী আলাইহিস সালাম তাকে বললেন, তোমাকে খুব চিন্তিত দেখছি, কারণ কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঋণের বোঝায় আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছি। তখন তাকে নবী আলাইহিস সালাম বললেন যে একটি দোয়া তোমাকে আমি শিক্ষা দিচ্ছি, এই দোয়াটি সকাল এবং সন্ধ্যা তুমি পাঠ করবে 3-3 বার। ইনশাআল্লাহ আল্লাহ তোমার পেরেশান দূর করে দিবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি 3-3 বার পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঋণ পরিশোধ করেন। ঋণ পরিশোধের জন্য স্বাভাবিক যত উপায় আছে সেগুলো সব অবলম্বন করার পাশাপাশি এই দোয়াগুলো পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করবেন। আর খুব তাড়াহুড়াও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় মতো আল্লাহর বান্দার ঋণকে পরিশোধ করবেন যদি সেরকম ঈমানের সাথে আমরা এই দোয়া পাঠ করতে পারি। হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে যে ধারণা করে আল্লাহ তাআলা সেরকম আচরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।